হতাশাগ্রস্ত মনটাকে নিয়ে যখন ঘুরছিলাম, ঠাঁই হচ্ছিল না কোথাও। চট্টগ্রাম গেলাম, চট্টগ্রামে একটু মুগ্ধ হলাম এবং ওখানে আমি সাগর দেখলাম। সাগরের বিশাল জলরাশি আমাকে মুগ্ধ করলো। ভাবলাম এখানে যদি থাকা হয় তাহলে প্রায় প্রায় চলে আসবো এই সাগর পাড়ে, এবং সাগরের দৃশ্য আমাকে মুগ্ধ করবে, সকল হতাশার গ্লানি আর কি বুঝবে। বিশাল সাগরের জলরাশি, সেদিন আমি অবাক হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার চট্টগ্রামে থাকা হলো না। তারপর চলে এসলাম ঢাকা শহরে, এবং ঢাকা শহরের কোলাহলপূর্ণ পরিবেশটা একদম ভাল লাগছিল না। এবং সেখান থেকে চলে গেলাম আবার সুদূর ময়মনসিংহে। ময়মনসিংহে আরও তীব্র কোলাহল, তবুও ওখানে ভাল লাগছিল, অন্যরকম। পাশে ছিল বঙ্গপুত্র নদ। হ্যাঁ, ওখানে আবার আমার এলাকার মতো একটা চর ছিল, তাই বেশ ভালো লাগছিল। কিন্তু যাদের সাথে আমি গিয়েছিলাম তারা ওখানে না থাকে, তাদের আর কি কিছু ভাল লাগে না এরকম একটা। তো তারা আবার নিয়ে আসলো আমাকে বসুন্ধরাতে, আমি তাদেরকে নিয়ে আসলাম বসুন্ধরাতে। তো ওই ছেলেগুলো এখনও থাকে না, ওখানেও তাদেরকে এনে ভালো লাগে না। তো যেহেতু তাদের সাথে আমার থাকতে হয় এবং আমি একা থাকতে পারি না, তাদেরকে নিয়ে আবার গেলাম সেই কোথায়, এটা হচ্ছে ডিয়াবাড়ি উত্তরা খালপাড় একটা লোকেশন। ওখানে গিয়ে আমি অবাক। ওখানে এরকম জলসিঁড়ির মতো মনোমুগ্ধকর পরিবেশ, একদম গ্রাম বাংলার মতো। হ্যাঁ, শুধু দালানগুলো হচ্ছিল, কিন্তু কোনো লোকজনের বসতি নেই। পাশে রয়েছে বিশাল নদ, নদীটির নাম হচ্ছে কি জানি, আমার স্মরণ হচ্ছে তুরাগ নদী। হ্যাঁ, ওখানে আমি গিয়েছিলাম অনেক তুরাগ নদীর পাড়ে। সে সময় আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তো ওই ভাগ্যিস ছিল ওগুলো সেখানেও না থাকে, এবং আমাকে বারবার বিরক্তি করাতে চাইলো, এবং বিরক্তি বলছে যে এখানে দেখা হবে না, অন্য একটা জায়গা দেখো। তো তারা ওখানে থাকলো না, আবার নিয়ে গেলো ঢাকা শহরে। আমার ওদের সাথে কিছুক্ষণ থাকলাম ওখানে, বেশ কিছুদিন, ওখানে প্রায় 3 মাস যাবৎ ছিলাম। এবং পরিবেশটা একদম আমার ভালো লাগছিল না ওই ঢাকা শহরের। খাওয়া দাওয়ার ত্রুটি, অনেক দিক দিয়ে আর কি কষ্ট, বৈরী পরিবেশ। তো আবার একা একা খুঁজতে খুঁজতে চলে এলাম এইখানে। আমাকে এইখানের যে লোকেশনের সন্ধান দিল এবং আমাকে সহযোগিতা করে নিয়ে আসলো এক মিস্ত্রি ভাই, এই নূর আলম ভাই জলসিঁড়িতে আনলো। আমি ভাবিনি এরকম একটা লোকেশনে উনি আনবেন। ভাবছিলাম হয়তো কোথাও জানি ঢাকা শহরের কোলাহলপূর্ণ পরিবেশে। হ্যাঁ, ঢাকা শহর মানেই তো কোলাহল। তো যাই হোক, তো আস্তে আস্তে চলে এলাম যখন জলসিঁড়িতে, আমি অটো থেকে দেখছিলাম এই বিশাল একটা সীমানা দেখে তো আমি মুগ্ধ। বাংলাদেশকে বলে ছোট, এই বিশাল বাংলাদেশ দেখে আমি মুগ্ধ। নূর আলম ভাই তো ভালো একটা কাজ করেছে, এরকম লোকেশন একটা আমি খুঁজছিলাম। তো প্রথম দিনে উঠে কয়েকটা পিকচার উঠলাম, এবং খুবই একটা হ্যাপি মুহূর্ত আমার কাটলো জলসিঁড়ির লোকেশনগুলো খুব ভালো। এখানে অনেক সাঁকো আছে, হ্যাঁ, অনেক নদীর মতো আর কি জলাশয় আছে, এবং জলসিঁড়ি পার্ক দেখলাম। খুবই আর কি প্রথম দিনগুলো ভালো কাটতে লাগলো। বেশ, এখনও আমার দিনগুলো ভালো কাটতেছে, কিন্তু আমার একটা ফিজিক্যালি সমস্যা, আমার কি ডাক্তার দেখানো হবে, এবং প্রায় ডাক্তারের সাথে দেখাশোনা করতে হবে। এখান থেকে এটা সম্ভব হচ্ছে না, এবং এই জন্য আমি এখানে থাকা হচ্ছে না। এই জলসিঁড়ি থেকে আমাকে আবার চলে যেতে হচ্ছে এই ঢাকা শহরে। এবার আমি এই জলসিঁড়ি থেকে যাব গুলশান, ওখানে কাজ করব এবং চিকিৎসা করব। কি করব এখন, পড়ালেখা তো ভাগ্যে আর হলো না, এবং আমার ফ্যামিলিকে নিয়ে আমার জীবনটা আর কি এরকম হয়েছে। জীবনটা ধ্বংস হয়নি, ধ্বংস বলবো না, কারণ আমি তো শুধু এরকম নই, অনেক পোলাপান, অনেক আমার চেয়ে ছোটো বয়সী, বড় বয়সী, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে এই প্ল্যাটফর্মে ঢুকেছে, এবং তারা কাজ করে শুধু টাকা ইনকাম করে তাদের স্বপ্ন বলতে কি, তাদের স্বপ্ন আসলে আমরা যেটাকে স্বপ্ন বলি সেটা স্বপ্ন নয়, বাস্তবতা আমাদেরকে এদিকে নিয়ে এসেছে। আমরা স্বপ্ন দেখি একদিকে, কিন্তু বাস্তবতা নিয়ে যায় অন্যদিকে। এটাই আমাদের জীবন, এবং এই জীবন নিয়েই বাকি দিনগুলো চলতে হবে, যতদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন, যতদূর হায়াত দিয়েছে। আল্লাহ যেন সহি সালামতে সে জিন্দেগিটা
হাসিল করার তৌফিক দেয়। তো আসলে খুবই মিস করছি এই সুন্দর এলাকাটিকে। এখানে কত সুন্দর, কোনো লোকারণ্য নেই। আমার এক মানে কম জনবসতি এবং যেখানে লোকারণ্য কম, মানুষের ভিড় কম, এগুলো আমাকে খুব ভালো লাগে এবং সেই সাথে মনোরম প্রকৃতি। তো এখানে অনেক চেষ্টা, এখানে যদি শুধু মানে একটা আর কি এরকম মার্কেট থাকতো যেখানে ডাক্তার, ঔষধ সব কিছুই পাওয়া যায় সহজে, বাস্তবে আমি এখান থেকে যেতাম না। তবু নাই যেহেতু কি আর করবো, যেতে হচ্ছে। খুব মিস করছি। হায় রে জলসিঁড়ি, মনে হয় আর আসা হবে না।